বঙ্গ সফরে বিজেপির কেন্দ্রীয় নেত্রী স্মৃতি ইরানি এবং এই মুহূর্তে তিনি আমার সঙ্গে রয়েছেন। সরাসরি তার কাছে একাধিক যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন নিয়ে চলে যাব। ম্যাডাম, একটা প্রশ্ন আমার তরফ থেকে, যে বারবার বলা হচ্ছে যে ৩,০০০ টাকা দেওয়া হবে, বিজেপির সংকল্প এটা, কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে দিল্লি নির্বাচনের আগে, দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগেও বিজেপির তরফ থেকে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এখনো সেখানে সেটা ইমপ্লিমেন্ট হয়নি। তৃণমূল সরকার জানে না হয়তো কি 1.5 কোটি মহিলারা মহারাষ্ট্রায় এই সমর্থনটা পাচ্ছে, 60 লাখ মহিলারা উড়িষ্যাতে, ছত্তিশগড়ে এই সব ব্যবস্থাটা পাচ্ছে, আর দিল্লিতেও রেজিস্ট্রেশনের প্রথাটা শুরু হয়ে গেছে। আমি তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই, আমি নিজে প্রেস কনফারেন্সেও বললাম কি 2014 থেকে 26 অবধি 7 লাখ কোটি টাকা পশ্চিমবাংলাকে ট্যাক্স ডেভলিউশনে দেওয়া হয়েছে। গ্র্যান্ডসিন এর 3 লাখ কোটি টাকা থেকে বেশি টাকাটা পশ্চিমবাংলাকে দেওয়া হয়েছে, 10 লাখ কোটি টাকা। ওই টাকাটা পশ্চিমবাংলায় আপনারা ইনফ্রাস্ট্রাকচার, হেলথ ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারে দেখতে পাচ্ছেন? বিজেপির তরফ থেকে আরো একটা বিষয় বলা হচ্ছে যে এ রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই। বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, যদি এ রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে মহিলাদের সুরক্ষার জন্য কি করা হবে? আমরা যে সংকল্পপত্রে জানিয়েছি কি প্রত্যেকটা পুলিশ স্টেশনে মহিলার হেল্প ডেস্কটা আমরা বানাবো। দুর্গা সুরক্ষা আমাদের যোজনাটা, স্কোয়াডটা বানানোর কথাও আছে। আর সংকল্পপত্রে আমরা এটাও দিয়েছি কি প্রত্যেকটা মহিলার জন্য আমরা না শুধু টাকা পাঠাবো না, সঙ্গে সঙ্গে 33% রিজার্ভেশন সরকারি চাকরির মধ্যেও মহিলাদের জন্য করছি। আর একটা সংকল্প আমাদের কি যে মেয়েরা গ্র্যাজুয়েশনের জন্য নিজেকে রেজিস্টার করবে ওদেরকেও 50,000 টাকা দেওয়া হবে, আর 21,000 দেওয়া হবে যারা গর্ভবতী মহিলা, ওদের জন্য স্টেট ব্যাংকের খাতায় দেওয়া হবে। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে যদি বিজেপি বাংলায় ক্ষমতায় আসে তাহলে মাছ খাওয়া বন্ধ হবে, কি পড়বে কি খাবে বাংলার মানুষ সেটা একটা পলিটিক্যাল পার্টি ডিসাইড করতে পারে না। ঠিক এই রকম ধরনের মন্তব্য তৃণমূলের নেতারা করছেন। কংগ্রেসকে আমরা বারবার জিজ্ঞেস করছি কি কাটমানি কোথায় যাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে আমরা বারবার জিজ্ঞেস করছি কি কেন তোমাদের নেতাদের বাড়ির থেকে টাকা পাওয়া যাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে বারবার জিজ্ঞেস করা হচ্ছে কেন মানরেগাতে 25 লাখ ফেক জব কার্ডস বানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসকে বারবার জিজ্ঞেস করা হয়েছে কি কেন ফ্লাডের যে টাকাটা এসেছিল ভিকটিমসের জন্য ওটা কাটমানি তৃণমূলের গুন্ডারা নিয়েছে। তৃণমূলকে বারবার জিজ্ঞেস করা হয়েছে কি কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাতেও ওরা কাটমানি নিয়েছে। এই প্রশ্নের জবাবটা না দিলে চলবে না। ওরা বারবার বলছে আমরা মাছ খেতে বন্ধ করে দেবো। আমি আপনাকে হাত জোট করে বলছি কোথায় মাছ খেতে হবে আমি নিয়ে যান, আমি খাইয়ে দেখিয়ে দিচ্ছি। এই সব কথা করে কি পশ্চিমবাংলায় বিকাশ ডেভেলপমেন্ট হবে? আজকে প্রধানমন্ত্রী মোদী নিজেই বলেছেন যে পশ্চিমবাংলায় ফিশের প্রোডাকশন কখন নেমেছে, কখন কম হয়েছে, যখন তৃণমূলের সরকার। আমার শেষ প্রশ্ন, আজ নববর্ষ এবং নববর্ষের দিনেও যখন শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন তখনও তিনি জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানালেন। কি বলবেন এই বাংলার সংস্কৃতি যে যার কথা বারবার বলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, সেখানেও ভোট দেওয়ার আবেদন? নববর্ষে সবাই প্রার্থনা করে কি আমাদের বাড়িতে যারা আছেন ওরা সবাই সুস্থ থাকে আর বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদটা আসে। আর যদি লক্ষ্মী বাড়িতে আসে তো পদ্ম ফুলে বসেই আসে। তাই নববর্ষে যদি আপনি আমার থেকে কোনো নিবেদন জানাতে চান তো আমি এটাই বলবো, যদি আপনারা লক্ষ্মী মায়ের আশীর্বাদটা চান পদ্ম ফুলের বাটনটা টিপিয়ে দিন। রাজ্য সরকার কি ভয় পাচ্ছে বিজেপিকে? আমি এটাই বলবো কি যেই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের গুন্ডারের মাধ্যমে থেকে কাটমানি নিয়েছে, যেই রাজ্য সরকার তৃণমূলের গুন্ডার থেকে জুডিশিয়াল অফিসার্সকে হস্টেজ রেখেছে, যেই রাজ্যের সরকার মহিলা ধর্ষিতা হচ্ছে ওকে ন্যায় দিচ্ছে না, ওই রাজ্য সরকার যাওয়ার কথাটা এখন পশ্চিমবাংলার ভোটার্স ঠিক করেছে। আমরা বলছি বিজেপির পক্ষ থেকে কি ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। একদম স্মৃতি ইরানি এই মুহূর্তে বঙ্গ সফরে এবং তিনি বলছেন যে ভয় আউট, ভরসা ইন, এবং সেই জায়গা থেকে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।